আপনারা এই মুহূর্তে দেখছেন এএম বার্ড, আর এএম বার্ডসের সবচেয়ে ক্ষুদ্র সদস্য কিন্তু রয়েছে আমাদের সাথে। অঙ্কুশ কিন্তু ওর কাজে লেগে পড়েছে অন্যান্য দিনের মতোই, আর ও এই মুহূর্তে যে কাজটা করছে সেটা হচ্ছে পাখির বাচ্চাগুলোকে সেপারেট করে দেওয়া। আমরা ইতিমধ্যেই দেখিয়েছিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে যে আমরা এই বছর কিন্তু বেশ কিছু পাখিরই হাঁড়িগুলো খুলে দিয়েছি এবং চেষ্টা করেছি কলোনিতে করে ওদেরকে রেখে দেওয়ার। আরও বেশ কিছু হাঁড়ি ছিল যেগুলো আমরা সেই মুহূর্তে খুলতে পারিনি, কারণ সেই মুহূর্তে সেখানে কিন্তু ছোট ছোট বাচ্চা অথবা ডিম ছিল। সেই কারণে বাচ্চাগুলো যখনই সেলফে এসে গেছে, অঙ্কুশ আর অর্ণব মিলে কিন্তু এই কাজটা করে ফেলছে সামনের বছরের জন্য। বাচ্চাগুলোকে কিন্তু সেপারেট করে দিয়েছে, আমি দেখিয়ে দেবো বাচ্চাগুলোকে খুব কাছ থেকে। আর আরও একটা কাজ কিন্তু আপনাদের ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছিলাম আমি, সামনের বছর ব্রিডিং সিজনের জন্য আমরা আশা রাখছি এই কলোনি সেটাতে করেই কিন্তু ব্রিডটা করাবো। এখনও অবধি আমরা এটাই ঠিক করেছি। তো সেখানেও কিন্তু বেশ কিছু পাখি দেওয়া হয়েছিল আগে, আরও বেশ কিছু পাখি আজকে কিন্তু অর্ণব আর অঙ্কুশ মিলে ছেড়ে দিয়েছে। কলোনি সেটআপ দেখানোর পাশাপাশি দেখিয়ে দিই, এই যে খাঁচাটা রয়েছে এই খাঁচাটা কিন্তু যথেষ্ট উঁচুতে রয়েছে, যার কারণে অঙ্কুশের পক্ষে এত উঁচু জায়গা থেকে পাখির বাচ্চাগুলোকে ধরা পসিবল নয়। সেই কারণে অর্ণব এই কাজটা হেল্প করে দিচ্ছে, আর অঙ্কুশ নিয়ে ছেড়ে দেবে ওদের সঠিক জায়গায়। অর্ণব কিন্তু পাখির বাচ্চাটাকে দিয়ে দিয়েছে অঙ্কুশের কাছে, যেহেতু আমি আগেই বললাম অনেকটা উঁচুতে ছিল পাখির বাচ্চাটা। আর অঙ্কুশ কিন্তু চলে এসেছে ওদের এই মুহূর্তে যেখানে ছাড়া হবে সেই ঘরটাতে। এখানে বেশ কিছু পাখি আগে থেকেই ছিল, তার মধ্যে কিন্তু এই পাখিগুলো প্রায় সেমি অ্যাডাল্ট মতো হয়ে এসছে, 3-4 মাস বয়স এরকম বয়স হবে। তো এই পাখিগুলোর মধ্যেই কিন্তু অঙ্কুশ আজকেও একটা বাচ্চাকে এসে ছেড়ে দিবে। একসাথে মিশে দেওয়ার পর আলাদাভাবে বোঝানো আমার পক্ষেও একটু অসম্ভব কোন বাচ্চাটাকে এই মুহূর্তে ছাড়া হলো। সম্ভবত এই বাচ্চাটা, যেটাকে আপনারা এই মুহূর্তে স্টিকের ওপর দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু বেশ কিছু বাচ্চাই রয়েছে। এখানেও আরো দুটো বাচ্চা রয়েছে যেগুলোকেও কিন্তু আলাদা করে দেওয়া হবে। আর এখানে কিন্তু একটা সিঙ্গেল মাদারই এই দুটো বাচ্চাকে বড় করে তুলেছে, খুব সুন্দরভাবে বড় করে তুলেছে। আমরা বাচ্চা দুটোকে রেখে দেব যেখানে বাকি বাচ্চাগুলো রয়েছে সেখানে, আর যে ফিমেলটা রয়েছে সিঙ্গেল ফিমেল ওটাকে কিন্তু রেখে দেব বড় পাখিগুলোর মধ্যে। অঙ্কুশ আবারও একইভাবে বাচ্চা দুটোকে ছেড়ে দিচ্ছে। তারপর চলুন দেখিয়ে দেব আমাদের কলোনিতে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে। অঙ্কুশ কিন্তু একটা একটা করে দুটো বাচ্চাকে ছেড়ে দিচ্ছে। এই ঘরে কিন্তু এই নতুন দুটো বাচ্চাকে ছেড়ে দেওয়া হলো, যে দুটো রয়েছে কিন্তু গ্রিন ইভিং অপালাইন। এই কলোনিটায় কিন্তু যে ফিমেল পাখিটা ছিল সেই ফিমেল পাখিটাকে অঙ্কুশ ছেড়ে দিচ্ছে। দেখুন ওই যে সিঙ্গেল ফিমেলটা ছিল ইভিং অফলাইন, সেটাকেও কিন্তু ছেড়ে দেওয়া হলো এই মুহূর্তে কলোনির মধ্যে। একে একে কিন্তু যেগুলোকে আমরা কলোনিতে রাখবো বলে স্থির করেছিলাম সেই সমস্ত পাখি বেশিরভাগটাই কিন্তু চলে এসেছে কলোনির মধ্যে। আগামীতে আরও কিছু পাখি এর মধ্যে অ্যাড হবে কিনা কিংবা এর থেকে অন্য কোথাও শিফট করা হবে সেটা তো অবশ্যই আমরা যখনই ঠিক করব বা করবো কাজটা তখন অবশ্যই সেটা আপনাদের দেখিয়ে দেব। এই মুহূর্তে কিন্তু এই কটা পাখিকে আপাতত রাখা হয়েছে, আর আমরা ভাবছি আগামী বছরে এভাবেই সেটআপটাকে রাখবো। আমাদের কাজটাও এতে করে অনেকটা হালকা হয়ে যাবে, আর তার পরবর্তী সময় ব্রিডিংটা কীরকম কী হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনারাও আমাদের সাথে সাথে জানতে পারবেন। এতদিন যেহেতু
অনেক ঘরে ছোট ছোট কয়েকটা বাচ্চা ছিল, সেগুলোকে সেলফে আসা অবধি আমাদেরকে অপেক্ষা করতেই হতো। সেই অপেক্ষার দিন এখন শেষ হয়েছে। আমরা কিন্তু ওদেরকে প্রত্যেককে নিজের নিজের জায়গা মতো পৌঁছে দিয়েছি। এবার দেখা যাক আগামী দিনগুলো কিভাবে কি হয়, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু AM ব্যবসার সাথে থাকতে ভুলবেন না। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে।